রয়েছি 11:11। এই মুহূর্তে সব থেকে বড় খবরের নজর রাখবো আমরা কসবা ল কলেজে ডিজিটাল দাদাগিরি মনোজিতের। ঠিক শুনছেন, ডিজিটাল দাদাগিরি। মানে কিভাবে হতো এই দাদাগিরি বলছি। ল কলেজের সব অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন মনোজিৎ, সব কটা অফিসিয়াল গ্রুপের। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তের বড় খবর, ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখতো মনোজিৎ। TV9 বাংলায় বিস্ফোরক। ল কলেজের আরো এক ছাত্রী কি করতো সে? জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখতো। রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজে ছড়ি ঘোরাতো মনোজিৎ। গোটা কলেজ জানতো রূপসাই জিএস। TV9 বাংলায় দাবি ল কলেজের এক ছাত্রীর তিনি জিএস নন। TV9 বাংলায় দাবি করেন রূপসা, অর্থাৎ রূপসার দাবি সর্বৈব মিথ্যা। দাবি ল কলেজের ছাত্রীর। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, এমনটাই দাবি কলেজের ছাত্রীর। যে ছবিটা আপনারা দেখছেন সেই সমস্ত অফিসিয়াল গ্রুপ যেখানে অ্যাডমিন মনোজিৎ। তার ডিজিটাল দাদাগিরির কথা ব্রেক করছে TV9 বাংলা। সুমন মহাপাত্র এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সেই সমস্ত গ্রুপের অ্যাডমিন শো করছে, আমরা সেই ছবিটা দেখাচ্ছি, সেই স্ক্রিনশট শেয়ার করছি এই মুহূর্তে আমাদের দর্শকদের সঙ্গে। মানে দাদাগিরির তো একটা লিমিট থাকবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তার দাদাগিরি চলতো। হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধু নয়, পুরো কলেজ জুড়ে। আর এই যে এক্সক্লুসিভ তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, যার প্রমাণ আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, পরিষ্কার সেখানে একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার অ্যাডমিন কে হবে? লিমা। তার অ্যাডমিন হবে ক্লাস টিচার, তার অ্যাডমিন হবে প্রিন্সিপাল। তা নয়, তার অ্যাডমিন মনোজিৎ মিশ্র। মনোজিৎ মিশ্রকে সেই কলেজের বহুদিন আগে পাস আউট হয়ে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যে কিনা ক্যাজুয়াল স্টাফ। ক্যাজুয়াল স্টাফের অর্থ অস্থায়ী কর্মী, মানে যারা লিফটম্যান হন, ঝাড়ুদার হন, কিংবা হাউসকিপিং স্টাফ হন, তাদের মতন মনোজিৎ মিশ্র একজন প্রাক্তন ছাত্র নেতা। সে কিনা কলেজের অফিসিয়াল গ্রুপের গ্রুপ অ্যাডমিন, অর্থাৎ সে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালাবে, সে জানাবে কলেজ কবে ছুটি, সে জানাবে কলেজে কি পড়াশোনা হবে, সে জানাবে কোথায় যেতে হবে। আর এই আছিলায়, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে বলতে বাধ্য হচ্ছে লিমা, এই মনোজিৎ মিশ্র বহু ছাত্রীকে বিভিন্ন জায়গায় ডেকেছে, বলেছে এটা কলেজের অফিসিয়াল নির্দেশ। আমাদের কাছে তো রয়েছে, মানে সে কি অভিযোগ করছে সুমন, আমরা বরং সেই কথাগুলো দর্শকদেরকে শোনাই। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ, মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সম্পূর্ণ সমস্ত অধ্যাপকরা ভীষণ ভয় থাকে তো একটি নামে। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমি জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো।